আপনারা শুনছেন আজকে তাজা খবর, জবর খবর, জেলার খবর সবার আগে। আজকে সারা রাজ্যের উচ্চতর মাধ্যমিকের ফল ঘোষণা হয়েছে। সারা রাজ্যে পরীক্ষার ফলাফল বেশ ভালো, 90% ছাত্রছাত্রী পাস করেছে। সারা রাজ্যের প্রথম স্থান অধিকার করেছে বিদ্যান পণ্ডিত। এইমাত্র আমাদের কাছে একটি চাঞ্চল্যকর খবর এসে পৌঁছেছে, যে খবরটি হচ্ছে জেলার বুকে প্রথম স্থান এবং সারা রাজ্যের বুকে 7ম স্থান অধিকার করেছেন যুগ্মভাবে রিমি ঘোষ। আর এই খবরটি পাওয়ার পরে তিনি দরজা বন্ধ করে দিয়েছেন। কেন এই দরজা বন্ধ করে দিলেন এবং পরিবারের লোকের সাথে তিনি আর যোগাযোগ করছেন না, এবং কেন যোগাযোগ করছেন না, এর জন্যই আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি পলাশের কাছে। হ্যাঁ পলাশ, তুমি কি শুনতে পাচ্ছ? পলাশ, হ্যালো হ্যালো পলাশ, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে দাদা, বলো। ওখানের পরিস্থিতি কি? মেয়েটি কি তোমাদের সাথে কথা বলতে চেয়েছে? হ্যাঁ, এখন আমরা আছি সেই মেয়েটির বাড়ির সামনে। বাইরে রয়েছে প্রচুর জনতার ভিড়। এই সেই মেয়েটির বাড়ির দরজা। আরে দাদা সরুন না। কিন্তু ভেতরে আমাদেরকে মিডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর ভেতর থেকে শোনা যাচ্ছে প্রচন্ড কান্না আর চিৎকার চেঁচামেচির আওয়াজ। তোমরা গাছ বা পাইপ লাইন নিয়ে গিয়ে মেয়েটির সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারো। হ্যাঁ, সে চেষ্টাও করা হয়েছে, কিন্তু আমার সঙ্গে তো ক্যামেরায় শিবু রয়েছে, তো শিবু তো চড়তেই পারে না এসবে, ওই জন্য আমি উঠতে পারছি না। জানতে পেরেছো কি তিনি এমন কেন করলেন? হ্যাঁ, এখনো সেভাবে কিছু জানতে পারিনি, তবে শোনা যাচ্ছে যে সকালবেলা পাড়ার একটা ছেলে ভেতরে ঢুকে গেছিল বাড়ির, গোলমালের আওয়াজ শুনে। তাকে বলা হয়েছে লাইভে এসে জানাতে ভেতরে কি হচ্ছে। আমরা কিন্তু পরিস্থিতি জানি না, তো সে আমাদের লাইভ ভিডিওটা পাঠালেই আমরা আবার আপনাদের সামনে ফিরে আসছি। ধন্যবাদ পলাশ। আপনারা দেখছেন জেলার খবর, জবর খবর সবার আগে। আমরা সত্যের কাছাকাছি এসে পৌঁছেছি। মেয়েটি কেন এরকম এত ভালো রেজাল্ট করার পরও ঘরবন্দি হয়ে গেল এবং একা হয়ে গেল, বাড়ির লোকেদের সাথে কেন দেখা করলো না? আর তার জন্যই আমরা এক্ষুনি আসছি চোখ রাখুন টিভির পর্দায়। আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর। প্রেজেন্টেড বাই দ্য বং এক্সপ্রো, জীবন দর্শনের এক নতুন রূপকথা। রিমি, রিমি, এই রিমি, এই রিমি, দরজা খোলো সোনা, দরজা খোলো। আমি একটু আগে দেখি যেখানে কি হয়েছে, পুরো কেলেঙ্কারিয়াস ব্যাপার। রিমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, বাইরে থেকে সবাই ডাকাডাকি করছে, কোনো হেলদোল নেই। কি জানে পটল তুললো কিনা, রেজাল্ট ভালো করেই অবস্থা, খারাপ করলে কি হতো। আমার তো হেবি মজা লাগছে ভাই, বিন্দাস। ফিরে এলাম আমরা বিরতির পর। পাড়ার ছেলে হিমেশ, সে একটি ভিডিও বার্তা দিয়েছে। সেই বার্তাটি হচ্ছে কি, আমি একটু আগে দেখি যেখানে কি হয়েছে, পুরো কেলেঙ্কারিয়াস ব্যাপার। রিমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, বাইরে থেকে সবাই ডাকাডাকি করছে, কোনো হেলদোল নেই। কি জানে পটল তুললো কিনা, রেজাল্ট ভালো করেই অবস্থা, খারাপ করলে কি হতো। আমার তো হেবি মজা লাগছে ভাই, বিন্দাস। আপনারা দেখছেন পাড়ার ছেলে হিমেশ ভিডিওয়ে প্রশ্ন করেছে। সে প্রশ্ন করেছে কি, তিনি বলতে চেয়েছেন যে মেয়েটি যদি খারাপ রেজাল্ট করতো তাহলে সে কি করত। এই প্রশ্ন আমাদেরও। আমাদের কাছে দুজন বিশেষজ্ঞকে কাছে পেয়েছি, তারা স্টুডিওতে দ্রুত আসছে। রিমি, রিমি, এই রিমি, ভেতরে কি হচ্ছে আমরা কিন্তু পরিস্থিতি জানি না, তো সে আমাদের লাইভ ভিডিওটা পাঠালেই আমরা আবার। হ্যাঁ পলাশ, হ্যালো। হ্যাঁ দাদা বলো, শোনা যাচ্ছে। বলছি নতুন কিছু খবর পেলে তুমি? হ্যাঁ, তো আমরা এখনো সেভাবে কিছুই জানতে পারিনি, কিন্তু আমরা এবার প্রতিবেশী স্থানীয়দের সাথে কথা বলে নেব, দেখি তারা কি বলছে। হ্যাঁ, তো বলুন আপনার কি বক্তব্য। হ্যাঁ 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 একদম ঠিক আছে, ঠিক আছে বলুন। ভয় পেয়েছে, ভয়। হ্যাঁ, কিসের ভয়? রেজাল্ট তো শুনছি ভালোই করেছে। ভালো ছাত্রী তো নয়, এখন তো সব ফেলে নাম্বার দিচ্ছে। ভয় পেয়েছে। আচ্ছা, মিডিয়াকে ভয় পাচ্ছে। আপনারা যদি প্রশ্ন করেন তাহলেই ভয় পাচ্ছে, উত্তর যদি না দিতে পারে তাহলেই টোল। আমার মেয়ের সাথেই তো পড়ে, আমি তো জানি। তো তাহলে এবারে আপনার মেয়েও তো নিশ্চয়ই পরীক্ষা দিয়েছে, তো তার রেজাল্ট কেমন হলো?
দাঁড়ান, শুনে যান। এই যা চলে গেল। হ্যাঁ, তো আপনারা শুনলেন ট্রোল থেকে বাঁচতেই রিমির এই বদ্ধঘরকে বেছে নেওয়া। তো রিমির এক স্কুলের দিদিমণিকে আমার এই ভিড়ের মধ্যে পেয়েছি, তো ওনার থেকে শুনে নেব ওনার কি বক্তব্য। আমি আজকে এখানে এসেছি কৃতি ছাত্রীকে অভিনন্দন জানাতে। আচ্ছা, রিমি একজন ভালো ছাত্রী এবং আচ্ছা। ভালো স্টুডেন্ট, হ্যাঁ। কিন্তু এখানে এসে আমি শুনছি যে ওর এরকম একটা ওদের বাড়িতে হয়েছে, কিন্তু এটা তো আমি খুব শক, এরকম ভাবে আমি ভাবতেই পারিনি। কি হয়েছে ঠিক আমিও বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ওর পরিবারের কোনো ঝামেলা হয়েছে। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কর্তৃপক্ষ রিমির ফ্যামিলির দিকে আঙুল তুলছে। আমরা একটু পরে তোমার কাছে ফোনে ফিরছি। দেখছেন আপনারা যে আমরা কিভাবে আপনাদের কাছে খবর তুলে ধরছি। এখন নেব স্বল্প বিরতি। অল্পক্ষণের মধ্যে চুলছেঁড়া বিশ্লেষণ নিয়ে শুরু হবে চুলোচুলি এবং চুলকানি। দাদা দিদি আপনারা রেডি তো? আমরা যাব। এক মিনিট, একটু টাচ আপ করে নেব। হ্যাঁ, চুলটা ঠিক করে নেওয়া উচিত। চুলাচুলির পর হলে দেখাবে কি করে যে চুলটা কেটে গেছে? দাদা আপনি রেডি হয়ে যান। আমি তো পুরো রেডি। দাদা কোটটা ভুলে গেছি। ফিরে এলাম আমরা বিরতির পর। এখন আপনারা দেখছেন চুলোচুলি ও চুলকানি। এখানে আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত আছেন সব বিষয়ে ফুটকাটা সরবরাটের কাঠালি কলা মিস্টার সর্বাঙ্গ জানা। নমস্কার নমস্কার নমস্কার। আমার ডান দিকে কুটকাচালিতে পারদর্শিনী ফুটকাটার মাস্টার মহিলা তন্ত্রী বিশিষ্ট ব্যক্তিত্ব কনক দস্তিদা। নমস্কার। আমি প্রথমেই যে বিষয়টির ওপর আলোকপাত করব সেটি হচ্ছে এখানে একটি মেয়ের বিষয়ে কথা বলা হচ্ছে। আমি জানি না কেন একজন পুরুষ মানুষকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে একটা মেয়ের ব্যাপারে কথা বলার জন্য। এর মানে কি? কি বলতে চাইছেন কি আপনি? আপনি জানেন আমার জ্ঞান, আমার অভিজ্ঞতা আপনার চেয়ে কত বেশি? দেখুন, আপনার জ্ঞান, আপনার অভিজ্ঞতা আপনার পকেটে রাখুন। একজন পুরুষ মানুষ হয়ে একজন মেয়ের ব্যাপারে কথা বলার আপনি কে? আমরা এক্ষুনি আসছি। আমরা একটা ভিডিও ক্লিপিং পেয়েছি, এক্ষুনি ওটা দেখব। আরে এখানে পরিস্থিতি তো জটিল হয়ে উঠেছে। রিমি এখনো দরজা খুলেনি, ওর বাবা মায়ের ফেরে ঝগড়া করছে। কিছু একটা করো তুমি, কিছু একটা করো। এবার পুলিশে একটা খবর দাও, আর দেরি করো না। মেয়েকে বোধহয় আর বাঁচাতে পারবো না, মেয়েটাকে বোধহয় আর বাঁচাতে পারবো না। কিছু একটা করো, পুলিশে একটা খবর দাও, বুঝলে? আরে পুলিশে খবর দিলে যেটুকু সম্মান আছে সব সব চলে যাবে। এই সরো 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 তো দেখি, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। সরো সরো সরো। বেরিয়ে বলছি, বেরিয়ে নইলে কিন্তু ভালো হবে না বলছি। বেরো বেরো বলছি। তুমি থামো, তোমার সব কিছুতেই হারাহারি। মেয়েটা ভালো মন্দ না কিছু করে বলছে। তুমি কিছু বলবে না নাটককে? নাটক বুঝো এসবরা। দাদু তুমি কিছু বলবে না নাতনিকে? নাটক বোঝো এসবরা, নাটক বোঝো। আমার কি হলো গো? মেয়েটা এত ভালো রেজাল্ট করে মাথাটা খারাপ হয়ে গেল যে। থামো তো থামো, সবাইকেই তোমার একটু বাড়াবাড়ি। অনাদিকে ডেকে পাঠিয়েছি আমি, অনাদি আসুক, তারপর থানা পুলিশ যা করার সব করা হবে, সব। আপনারা দেখলেন বাড়ির পরিস্থিতি। আমরা আপনাদের লাগাতার খবর দেব, আমরা বিশেষজ্ঞদের কাছে আসব। তার আগে আমরা দেখে নেব বিশেষ খবর। বিখ্যাত নেতা অনাদি বর্মন রিমির বাড়িতে পৌঁছেছে। আমরা সরাসরি পলাশের কাছে গিয়ে সেই খবর দেখব। ভাই ঠিক আছে তো? সব ফ্রেমে আছি তো? হ্যাঁ দাদা, একদম ঠিকঠাক আছে। সাউন্ড ঠিক আছে? একদম ঠিক আছে, একদম ঠিক আছে। ওকে। এই দেখি দেখি, সরুন সরুন সরুন। অনাদিটা যেখানে মুশকিল আসান সেখানে, অনাদিটা যেখানে মুশকিল আসান সেখানে, অনাদিটা। চলো 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 চলো। এলাকার জনপ্রিয় নেতা এইমাত্র এসে উপস্থিত হয়েছেন রিমির বাড়িতে। তো শোনা যাচ্ছে ইনি লতায় পাতায় রিমির মামা হন। তো এখানে দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে একটা ছেলে উঁকি ঝুঁকি মারছে। এই ভাই শোনো 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 শোনো। এনার থেকে জেনে নেবো ইনি অনেকক্ষণ এখানে ছিলেন, দেখবো এনার কি বক্তব্য আছে। আমি তো দোকানে যাচ্ছিলাম, আচ্ছা, এখানে জটলা হচ্ছিল প্রচুর। হ্যাঁ হ্যাঁ, তারপর? সেই থেকে দাঁড়িয়ে তো
তা সকাল থেকে আপনি দাঁড়িয়ে আছেন দেখছি, তা আমি যখন থেকে এসেছি আপনি এখানে আছেন, আর কিছুই দেখেননি? আপনি যা দেখেছেন দর্শকদের সামনে তাই বলুন। আরে রঙ্গ তামাশা দেখার জন্য আমি দাঁড়িয়ে পড়েছি। আচ্ছা আচ্ছা, এটা রেজাল্টের ব্যাপার নয়, অন্য কেস। রেজাল্ট তো স্বপনেরও বেরিয়েছে, বোধহয় ভালো হয়নি জানেন, সেই জন্য রিমির মনটা। আচ্ছা এক মিনিট, স্বপনটাকে? স্বপন? হ্যাঁ, স্বপন হচ্ছে রিমির বয়ফ্রেন্ড। দারুণ ভাব। আপনারা নতুন একটা জিনিসের সঙ্গে এবার পরিচয় করবেন, করো না? হ্যাঁ, তো স্বপনের ব্যাপারে জানতে পারলাম আমরা, স্বপন নাকি রিমির বয়ফ্রেন্ড। তো বয়ফ্রেন্ডের রেজাল্ট খারাপ হওয়ায় মন খারাপ রিমির। শুনলেন আপনারা সবটাই, দেখালাম শুধু আমরাই, এবং আমরা সরাসরি চলে আসছি মিস দস্তিদারের কাছে। আমি আগেই বলেছি এই পুরুষতান্ত্রিক সমাজ মেয়েদের জন্য সঠিক নয়। এই তো দেখুন না, একটা মেয়ে এত ভালো ফল করলো অথচ সে গৃহবন্দী কেন? কারণটা খুব সহজ, কারণটা হচ্ছে তার বয়ফ্রেন্ড মানে একজন পুরুষ মানুষ। অর্থাৎ একজন পুরুষ মানুষের জন্য একটি মেয়ে নিজের ইচ্ছা, নিজের আনন্দটাকে প্রকাশ করতেই পারছে না, ঘরের মধ্যে বন্দী হয়ে পড়ে আছে। তাহলে ভেবে দেখুন একজন পুরুষ মানুষের জন্য একটি মেয়ে কতখানি অসহায়। ভেবে দেখুন আপনারা। বোগাস, কোনো মানে হয়? যে খবরের কোনো সত্যতাই নেই তার উপর ভিত্তি করে মন্তব্য। তাহলে আপনি কি বলতে চাইছেন? আরে বাড়ির কোনো ফ্যামিলি ম্যাটার হবে, বাইরে বলতে পারছে না। মেয়েদের মতো নাটক বা জাত আর নেই। জাত তুলে কথা বলছেন কেন? জাত তুলে কথা বলছেন কেন? আপনি জাত তুলে কথা বলছেন কেন? আপনার আমরা খুবই আসছি, আরে ভিডিও আসছে, ভিডিও নিয়ে আমরা অন্য ভিডিও নিয়ে আসছি। কথা বলছেন। আপনারা চিন্তা করবেন না, আমাদের দাদা এসে গেছে। মুশকিল আসান সেখানে। হ্যাঁ ভাই, তুই আমাকে বাঁচা ভাই, তোর জামাইবাবুকে একটু বোঝা, তোর জামাইবাবু কিচ্ছু বুঝছে না, আমার মেয়েটাকে বাঁচা ভাই। রিমি, লক্ষ্মী মা আমার, দরজাটা খোল। তোর কি অসুবিধে মামাকে বল। হ্যাঁ বল, আমার কাছে একটা খবর আছে। খবরটা হচ্ছে এই পাড়ারই কোনো একটা ছেলের সাথে রিমির একটা সম্পর্ক গড়ে উঠেছে। আমার মনে হয় তাকে ডেকে পাঠালে কিছুটা হয়তো সুবিধা হবে। কি বলছো তুমি? রিমি? হ্যাঁ রিমি, আপনার মেয়ে পাশের পাড়ার ছেলের সাথে লটর পটর চলছে অনেকদিন ধরে। কি নাম জানেন তার? স্বপন বণিক। ফোনে দাদা আমি আসি। হ্যালো, এ স্বপনকে যেখান থেকে পাঠিয়েছি ডেকে আন। হ্যাঁ তাদের ডেকে আন, এখানেই আসছে এক্ষুনি। তুই কে? তুই কি হচ্ছে এখানে? বন্ধুগণ, এটি হচ্ছে এখানে কি বাজি না চলছে নাকি? চলো না, মাঠ পড়া দরকার। তুই কি করছিস? বন্ধুগণ, ভিডিও হচ্ছে এখানে কি বাজি না চলছে নাকি? চলো মাঠ পড়া দেবো। হ্যাঁ ভাই, তুই আমাকে বাঁচা ভাই, তোর জামাইবাবুকে একটু বোঝা। আমার কাছে একটা খবর আছে। খবরটা হচ্ছে এই পাড়ারই কোনো একটা ছেলের সাথে রিমির একটা সম্পর্ক গড়ে উঠেছে। আমার মনে হয় তাকে ডেকে পাঠালে কিছুটা হয়তো সুবিধা হবে। কি বলছো তুমি? রিমি? হ্যাঁ, আপনার মেয়ে পাশের পাড়ার ছেলের সাথে লটর পটর চলছে অনেকদিন ধরে। কি নাম জানেন তার? স্বপন বণিক। স্বপন কি পারবে এই বিষয়ে সমস্যার সমাধান করতে? আপনি কি বলেন মিস্টার জানা? স্বপন যদি সত্যি ওর বয়ফ্রেন্ড হয় হ্যাঁ নিশ্চয়ই পারবে, কারণ ছেলেরা পারে না এরকম কোনো কাজ নেই। ছেলেরা পারে না এমন অপকর্মও নেই। মুখ সামলে কথা বলবেন। আমরা এই বিষয় থেকে সরে যাচ্ছি। দেখুন, কখনো শুনেছেন আপনারা যে কোনো ছেলে রেপ হয়েছে? কোনোদিন কোনো মেয়ের বিরুদ্ধে এরকম অভিযোগ পাবেন? সব পাবেন ওই ছেলেদের বিরুদ্ধে। ম্যাডাম, এইসব আলোচনা অন্য কোনো দিন। হ্যাঁ, তুমি তো থামাবে, তুমি তো একজন পুরুষ মানুষ, তুমি কি আর আমার সাপোর্টে কথা বলবে? তুমি তো পুরুষ মানুষের। আরে ও শুনবে না, এদের শুধু ভাষণ আর ভাষণ, তাই জন্যই আপনার বিয়ে হয়। স্যার এসব কথা টিভিতে বেশ হয়েছে বলেছে। আপনি আমাকে পার্সোনাল অ্যাটাক করলেন। একদম করেছি, যা সত্যি তাই বলেছি। আপনি কিছুক্ষণ হলো স্বপন বাড়িতে ঢুকেছে, তার পেছু পেছু আমরা ঢোকার একটা সুযোগ পেয়েছি। তো দেখুন সরাসরি আপনারা ক্যামেরায় কি হচ্ছে এখানে। তো বয়ফ্রেন্ড তো চলে এসছে বাড়িতে, তাহলে রিমি কি এবার দরজা খুলবে? আরে আমি ওর বয়ফ্রেন্ড না, জাস্ট ফ্রেন্ড। আমি ওর জাস্ট ফ্রেন্ড। আর আপনারা তো জানেই জাস্ট ফ্রেন্ডের চক্করে আজকাল কত কি না চলছে। চলুন দেখি আসলে ভেতরের সিনটা কি হচ্ছে।
তুমি যেভাবেই পারো রিমির সাথে কথা বলো, কারণ মেয়েটার জীবন তোমার হাতেই। আরে আমি দাদা কিভাবে? ওসব আমরা কিছু বুঝি না, ঠিক আছে তো? যখন দাদা বলেছে তো কি করতে হবে এখন? আমি মানে? হ্যাঁ বাবা স্বপন, তুমি আমাদের বাঁচাও স্বপন। মেয়েটা না হলে কিছু করে বসবে, তুমি কিছু একটা করো বাবা, কিছু একটা করো। আরে কাকিমা বিশ্বাস করুন, আমি ওর বয়ফ্রেন্ড না। শোনো শোনো স্বপন, আমার একটা কথা শোনো। তো আমি তোমরা এখন বড় হয়েছো, আমি কিচ্ছু মনে করবো না, আমি কিছু বলবো না তোমাদের। তুমি যাও, তুমি একবার যাও, গিয়ে একবার চেষ্টা করে দেখো। তুমি ডাকো বাবা, তুমি ডাকো। আরে যাও যাও, তুমি গিয়ে একবার দেখো। তোমার সাথেই রিমি বিয়ে দেবো, এবং তুমি যত খারাপই রেজাল্ট করো না কেন, আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, চাকরি আমি দেবই। আরে দাদা কিসের বিয়ে? ওসব আমরা কিছু জানি না দাদা, ঠিক আছে? দাদা যখন বলেছে বিয়ে তোমায় করতেই হবে। আরে ওনা দিদা যেখানে মুশকিল আসান সেখানে, ওনা দিদা যেখানে মুশকিল আসান সেখানে। ক্যামেরা তোল, ক্যামেরা। আপনারা দেখতে পাচ্ছেন রিমিকে কিভাবে ঘর থেকে বের করার চেষ্টা চলছে। তো আপনারা দেখতে থাকুন আমাদেরকে জেলার খবর, জবর খবর। ক্যামেরায় আছে শিবু মণ্ডল, সঙ্গে আমি পলাশ অধিকারী। আপনি আমাদের পার্সোনাল অ্যাটাক করেছেন। আপনি বলুন আগে, আপনি আমাদের পার্সোনাল কি হয়েছে কি বলতো তোর? তুই এদিকে কাঁদছিস, তোর বাড়ির লোক যা তা ভাবছে, আমাদের বিয়ে দিয়ে দেবে বলছে। সত্যি বিয়ে দিয়ে দেবে? তাহলে তো বেঁচে যাই। কি বলছিস কি তুই? আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই না, পুরো জোর করে আমাকে সায়েন্স নিয়ে পড়িয়েছে। ভেবেছিলাম রেজাল্ট খারাপ হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু রেজাল্ট খারাপ হলেও কই। সেই কারণেই তাহলে তুই? ওরা আমাকে ভালো থাকতে দেবে না। তুই কিছু একটা কর, আমি প্রফেসর হতে চাই, প্লিজ তুই কিছু একটা কর, প্লিজ।